একটি নক্ষত্রের পতন। বেগম খালেদা জিয়া, যিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না, বরং ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের এক জীবন্ত ঢাল। তার বিদায়ের সঙ্গে সঙ্গে অবসান হল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণিল অধ্যায়ের, যেখানে দেশের স্বার্থের প্রশ্নে কোনোদিন কোনো শক্তির কাছে মাথা নত করেনি বাংলাদেশ। বিশ্বমঞ্চে বেগম খালেদা জিয়ার উপস্থিতি ছিল আভিজাত্য আর ব্যক্তিত্বের এক অনন্য মিশেল। যখন তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলতেন, তখন তার কণ্ঠে ফুটে উঠত কোটি মানুষের আত্মমর্যাদা। ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে তিনি বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে কেবল মজবুতি করেননি, বরং বাংলাদেশকে দিয়েছেন এক অনন্য উচ্চতা। সার্ককে শক্তিশালী করা থেকে শুরু করে মুসলিম উম্মার ঐক্যে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশ্ব নেতারা তার চোখের ভাষা আর দৃঢ়তায় খুঁজে পেতেন এক আপোষহীন রাষ্ট্রনায়ককে। বেগম জিয়ার পররাষ্ট্রনীতির মূল মন্ত্র ছিল বন্ধুত্ব সবার সঙ্গে, কিন্তু আনুগত্য কারো কাছে নয়। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন হিমালয় সম অটল। প্রতিটি সংকটে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের ১ ইঞ্চি মাটি কিংবা ১ ফোঁটা পানির অধিকার ছাড় দিতে তিনি প্রস্তুত নন। আঞ্চলিক আধিপত্যবাদ কিংবা বৃহৎ শক্তির রক্তচক্ষু তাকে কখনো বিচলিত করতে পারেনি। ক্ষমতার মসনদে থাকা অবস্থায় কিংবা রাজপথের সংগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন বাংলার অতন্দ্র প্রহরী। সময়ের অমোঘ নিয়মে আজ তিনি পরপারে। দীর্ঘ লড়াই, জেল জুলুম আর অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে অবশেষে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন তিনি। তার এই চলে যাওয়া কেবল একটি শূন্য স্থান তৈরি করেনি, বরং বাংলাদেশ হারিয়েছে তার সবচেয়ে সাহসী অভিভাবককে। যে আভিজাত্য নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, সেই একই গাম্ভীর্য আর মর্যাদা নিয়ে তিনি বিদায় নিলেন ইতিহাসের পাতা থেকে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।